আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি খুবই সুন্দর। তবে আজকে কাজ করা হইতেছে ফরিদগঞ্জে যে মুক্তিযোদ্ধা যে ভবনটা, ওটাতে আমরা প্রথম দিন নিচে করছিলাম, গতকালকে নিচে করছিলাম, আর আজকে উপরে দুতলা করা হইতেছে, তিনতলা করা হইতেছে। আর আর আমরা ওই যে আমাদের ফরিদগঞ্জের যে শহীদ মিনারটা আছে ওইটা আমরা পুরো পরিচয় করতেছি। এরপরে আমরা হয়তো বা নেক্সট কর্মসূচি তৈরি করবো, সবাই পাশে থাকবে। দেখা যায় পরবর্তীতে কোনো ভিডিও আসে কি না সেটা অবশ্যই জানিয়ে দিব। আর অবশ্যই ভিডিও সবাই সেক্সন থাকবেন। এই যে দেখেন না, ওয়াশরুম পর্যন্ত ছাড় দিল না। এই যে দেখেন, এই যে ওয়াশরুমের কী অবস্থা করছে, মানে ওয়াশরুম পর্যন্ত এভরিথিং কিছুই নেই, এখানে জাস্ট দেওয়ালগুলো ছাড়া আর কিছুই নেই। এই যে কারেন্টের লাইনগুলো, এই যে দেখেন কারেন্টের লাইনগুলো, ওগুলোও শেষ। চিন্তা করছেন, তার অনেকে আর বলে যে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আবার নিজেরাই ভর্তি করে। লজ্জা থাকা দরকার, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে। লজ্জা নাই তো মানুষের বিবেচনা বলতে কিছু নেই। তাই আল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 দিন ছাত্রদের এই কর্মের বিনিময় আমরা পুরো মুক্তিযুদ্ধ কমপ্লেক্স পুরো পরিষ্কার, মানে একবারে কিচ্ছু নেই। 3তলা, 2তলা, নিচতলা আমি দেখাচ্ছি। তারপরও এটি হচ্ছে গাড়ি, আর যেই পরিমাণ ভাঙচুর হয়েছে ভাই, কী বলবো ভাই, বলার বাইরে। মানে এগুলো সন্ত্রাসী ছাড়া কোনো কাজ করে না, যারা করছে তারা কোনো দেশের নাগরিক না। স্টুডেন্ট হচ্ছে পরে ব্যাপার, স্টুডেন্ট তো পরে ব্যাপার। যারা করছে এইসব কাজ তারা কোনো দেশের নাগরিক হতে পারে না। তারা নাকি নিজেদের দেশের নাগরিক ভাবে, তাদের লজ্জা থাকা উচিত। এই সব হচ্ছে স্টুডেন্টের খাওয়া, বুঝতে হবে। যাই হোক, মোটামুটি ফরিদগঞ্জ সব কিছু হয়ে গেছে। এখন শুধুমাত্র ফরিদগঞ্জ শহীদ মিনারটা, ওইটা কিছু অংশ রয়ে গেছে। তো সেটা আগামীকালে কিছু করা হয়েছে, আজকে করতেছে, কাজ চলতেছে। আমরা এই পাশে আসছি। এ হচ্ছে ছাদ থেকে শুরু করে এ হচ্ছে শ্রেণী, মোটামুটি একবার পুরো ফ্রেশ, কিচ্ছু নেই। এটা হচ্ছে 3তলা, এই দেখছেন, এ হচ্ছে 3তলার ওই যে রুমগুলা, মানে মোটামুটি মানে বুঝে যে ভাঙচুর তো করছেই, পুরোপুরি পাচ্ছে। দেখেন সুইচগুলা কী অবস্থা করছে দেখছেন। এ হচ্ছে কাহিনি, এই যে হচ্ছে, আর এই হচ্ছে শ্রেণী, 3তলা শ্রেণী। এটা এই যে পুরা ফ্রেশ, মানে কোনো কিচ্ছু খালি নেই, পুরা যত এই যে দেখছেন, এই সবগুলো মোটামুটি চাপ হয়ে গেছে। যেগুলো সব এই যেগুলো সব পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে কাহিনি। এই যে দেখেন মোটামুটি সব ভাঙচুর ছিল, এই যে দেখেন অনেক কিছু ভাঙচুর করছে, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে 2তলা শ্রেণী, এই দেখছেন পুরা সাফ হয়ে গেছে, পুরা সাফ দেখছেন, পুরা সাফ। এই দেখছেন পুরা চাপ হয়ে গেছে, পুরা গ্রিল যা ছিল। এই যে দেখছেন, এ হচ্ছে নিচতলা ফ্লোর, এ হচ্ছে সিঁড়িঘর। এই দেখছেন কতটুকু ভাঙিয়ে ফেলছে। এইদিকে যে অবস্থা আছিল সবগুলো পুরো ফ্রেশ হয়ে গেছে। আর এই যে এইদিকেও, এই যে দেখেন পুরা সাইড মেট সব ভেঙে ফেলছে। এই দেখছেন, মানে মোটামুটি সবগুলো। এই যে ওয়াশরুম দেখেন, এই পাশে ওয়াশরুমের পুরো বেসিং, মানে এভরিথিং অলওয়েজ, কিচ্ছু রাখে নাই। এই দেখেন সবগুলো সাফ হয়ে গেছে। এই দেখছেন, এই দেখছেন সবগুলো সাফ হয়ে গেছে। দেখছেন আপনারা যে কাজ করছে 2 দিনে, আলহামদুলিল্লাহ অনেক কিছু, অনেকেই করছে, অনেকে হয়তো অসুস্থ ছিল, করতে পারে না, আসছে। কিন্তু যাই হোক, আমিও অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণেও করছি। অসুস্থ থাকা হয়তো অনেকে ডাকও দিচ্ছে। যাক, এটা হচ্ছে ভাই দেশের ভালোবাসা। দেশের ভালোবাসার জন্য সব কিছু করতে বসতে, নিজ জীবনটাও, এটা স্বাভাবিক। এটা সব নাগরিকই বলবে, যারা দেশকে মন থেকে ভালোবাসে তারা সবাই বলবে যে আমরা দেশের জন্য জীবন দিতে বস্তু। স্বাধীন দেশে সবসময় স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করব, আর স্বাধীনভাবে চলাফেরার চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন আমরা ছাত্ররা যেন নতুন একটা দেশ গড়ার চেষ্টা করতে পারি। এবং আপনারা যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ যদি 10 মিনিট পরীক্ষা হারি জিতে নাহি লাজ, এটা কথা আছে না। আপনি যদি চেষ্টা করেন, কিছু অসম্ভব না। এই হচ্ছে কাহিনী। যাই হোক, আপনারা দোয়া রাখবেন এবং আপনারা ছাত্রদের পাশে থাকবেন। আশা করি ছাত্ররা যে কোনো কিছু করা সম্ভব। গতকালকে কিছু করা হয়েছে, আর আজকে এগুলা করতেছে। এই যে বাইরে সহ, এই যে তবে আজকে সবাই আসে নাই, আজকে অনেকেই আসে নাই। আর দ্বিতীয় কথা হলো, আমি একবারে অসুস্থ হয়ে গেছি, তাও করি টুকটাক, যে দুঃখ করার সুযোগ হয় ওটুক করি আর কি। আর বাইরে করতে পারি না। ক্যানাডা চেঞ্জ করছে, আগে আসলে বাম হাতে, এখন ডাইন হাতেও করা হয়েছে। কালকে রাতে চেঞ্জ করছে, অনেক ব্যথা করতেছে।
তারপরে যতটুকু সব মানে সাধ্য হয় বা যতটুকু সুযোগ হয় করার মতো ততটুকু করার চেষ্টা করি। অবশ্যই ঢাকা থাকলেও করা হইতো না যে এমনটা না, ইনশাল্লাহ করতাম। তবে এখন দেশে থাকা অবস্থায় করা লাগে। যাই হোক, মানে করাটা নিজের মনের মধ্যে একটা এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। মোটামুটি পুরো সাফ, মোটামুটি না একবারে পুরোই সাফ, তবে ওই পাশটা একটু আছে, ওইটা ঘাস দিয়ে চালাই দিবে বলছে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনি। আর একটা কথা হচ্ছে কি ভাই, আপনি যদি আপনার জায়গা থেকে যদি সচেতন না হন, আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে যদি সচেতন না হন, আপনি জীবনে দেশকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি শক্ত হন, আপনি যদি মজবুত হন, আপনি আপনার দেশকে অবশ্যই রক্ষা করতে পারবেন আর অনেক দূরে এগিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আগামীকালকেও আমাদের কর্মসূচি আছে, আমরা ওই কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা পার্ট আসবে আগামীকালকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আশা করি আগামী পার্টটাও দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।